রাজ্যে এসআইআর এর পর বাদ যেতে পারে 59 লক্ষ নাম। আজ থেকেই খসড়া তালিকা দেখতে পাবেন বিএলওরা। বিএলও অ্যাপে প্রকাশিত খসড়া তালিকা বাদ যাচ্ছে মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারদের নাম। 59 লক্ষ, প্রায় 59 লক্ষ সংখ্যাটা, যে সংখ্যক নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে। আজ থেকেই খসড়া তালিকা দেখতে পাবেন বিএলওরা। বিএলও অ্যাপে সেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। বিএলও অ্যাপে প্রকাশিত খসড়া তালিকা বাদ যাচ্ছে কাদের নাম? না মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারদের নাম। সাধারণ সম্পাদক বিএলও ঐক্যমঞ্চ স্বপন মণ্ডল তিনি কি বলছেন শুনুন। আগামী কাল 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের, কিন্তু আজকে 15 তারিখ সকাল 10টার পর থেকে বিএলও অ্যাপে এই খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে এবং যাদের নাম বাদ যাওয়ার কথা ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যারা খসড়া ভোটার তালিকাতে নাম থাকা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাক পাবেন তাদের তালিকাটা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রকাশ হয়ে যাবে। কিন্তু বিএলও অ্যাপে কিন্তু খসড়া ভোটার তালিকাটা দেখা যাচ্ছে ইতিমধ্যে, এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে, এবার বিএলওদেরও দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে যে বাড়ি বাড়ি যাতে নোটিশটা দেওয়া হয়, যাদের হিয়ারিংটা হবে আর কি, সেই হিয়ারিংয়ের নোটিশের তালিকাটা আজকেই আশা করি প্রকাশ হয়ে যাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিইও দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, ইতিমধ্যেই বিএলও অ্যাপে এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা সাধারণ ভোটাররা তারা যদি জানতে চাই, তাহলে কি যার যার এলাকার বিএলওকে ফোন করে তার আমরা জানতে পারবো কি প্রসেস রয়েছে গোটাটার? দেখো, তোমায় জানিয়ে রাখি, সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার রয়েছে তাদের নাম এই খসড়া তালিকায় আছে কিনা তারা আগামীকাল বেলা 10টার পর থেকে মোটামুটিভাবে দেখতে পাবে। এখন বিএলওরা দেখতে পাচ্ছেন তাদের নির্দিষ্ট অ্যাপে। তোমায় জানিয়ে রাখি, কমিশন যেটা জানাচ্ছে যে বিএলওকে সফট কপি দেওয়া হবে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার অর্থাৎ জেলা শাসকের দপ্তর থেকে। একইভাবে সফট কপি দেওয়া হবে সমস্ত পলিটিক্যাল পার্টি যারা বিএলওরা রয়েছেন তাদের হাতে সফট কপি দেওয়া হবে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে যাদের নাম বাদ যাচ্ছে তারা যেমন আবেদন করতে পারবেন, পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ভোটার যদি মনে করেন যে তার পাশের বাড়ির লোক বৈধ ভোটার নয় অথচ তার নাম খসড়া তালিকায় রয়েছে, তাহলে তিনি সেটা অবজেকশন করতে পারবেন ফর্ম 7 দিয়ে, এবং সেই অবজেকশনের মাধ্যমে তাকে সেই বিধানসভার হতে হবে, তবেই সেই অবজেকশনটা করতে পারবে। অর্থাৎ এখানেও কিন্তু কমিশনের তরফে একটা জায়গা রাখা হচ্ছে, যদি কোনো ভোটার মনে করেন যে তার পাশের বাড়ির ভোটার বৈধ নয় অথচ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কারচুপি করে তিনি এই খসড়া তালিকায় তার নাম চলে এসছে, সেক্ষেত্রে সেই নামের বিপক্ষে গিয়ে আবেদন করতে পারেন, সেই ভোটার নির্দিষ্ট বিধানসভা হতে হবে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি আগামীকাল 10টার পর থেকে মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ধরিয়ে দিলে সেই বিষয় নিয়ে একবার দর্শকদের জানিয়ে রাখি, তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।